আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এনটিআরসি গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করবেন তারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির অধীনে এই যে নির্দেশনাগুলো আছে এগুলো ভালো করে দেখে আবেদন শুরু করবেন। একটু যেটা আবেদনের ধাপ বাই ধাপ বা স্তর বাই স্তর দেখতে আমার সাথে থাকুন। এখানে 8টা স্তর আছে, সবগুলো ধাপ দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025 সালের যে গণবিজ্ঞপ্তি, সেখানে ঢুকলেই আপনারা প্রবেশ করলে দেখতে পারবেন এই নির্দেশনা জরুরি। এই নির্দেশনাগুলো খুবই মনোযোগ সহকারে পড়বেন এবং সেগুলো যে নির্দেশনা দেওয়া আছে সেই নির্দেশনা অনুযায়ী আগাবেন। এখানে আপনার ছবি এবং সিগনেচার রিসার্চ করে রাখবেন, এনআইডি বা অন্যান্য যে তথ্যগুলো লাগে সবগুলো আপনার হাতের নাগালে নিয়ে এবং ছবি এবং আপনার যে সিগনেচার সেটাকে রিসার্চ করে অন্যান্য মেটেরিয়ালসগুলো প্রস্তুত করে আপনি আবেদনের কাজ শুরু করবেন। তো আবেদনের 8টা স্তর আছে, আপনারা এর আগেও দেখলেন। তো 8টা স্তর বাই স্তর, প্রত্যেকটা স্তরে খুব গুরুত্বপূর্ণ এবং নতুনত্ব। তো সেই গুরুত্বপূর্ণ স্তরগুলো কিভাবে স্টেপ বাই স্টেপ বা স্তর বাই স্তর পার করবেন সেটা আমি একে দেখাবো। আপনার সাথে থাকবেন, দেখতে থাকেন। তো আপনারা এখন আসেন আমার সাথে, চলুন। এখানে দেখতে পাচ্ছেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তির প্রথমে যখন অ্যাপ্লিকেশন শুরু করবেন তখন ভেরিফিকেশনের পালা। তো ভেরিফিকেশনের এখানে এসে প্রথমে আপনি কততম ব্যাচ সেটা প্রথম অপশন সেখানে দিতে হবে এবং দ্বিতীয়তে রোল নাম্বার দিতে হবে। তো রোল এবং ব্যাচ দিয়ে আপনি এখানে ইনপুট দিবেন। ইনপুট দেওয়ার পরে এখানে জন্ম তারিখ দিবেন। দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন যে রিমেম্বার। তো রিমেম্বার অপশনে ক্লিক করলে আপনি এখানে থাকবে এবং এরপর এই দ্বিতীয় প্রথম ধাপে চলে আসবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে ব্যক্তির ভেরিফিকেশন করা হলো, যে স্টুডেন্টের সেই স্টুডেন্টের কিন্তু নাম সহ অন্যান্য বিষয়গুলো আসলো। তো এখান থেকে আপনার যা যা অপশন আছে সেগুলো সিলেক্ট করবেন। তো এই সিলেক্ট করে এগুলো আপনার জেন্ডার, তারপরে জাতীয়তা বা এই আপনার রিলিজিয়ন, ধর্ম, এগুলো দেওয়ার পরে নেক্সটে যাবেন। তো নেক্সটে গেলেই আপনার পরবর্তী ধাপ চলে যাবেন, অর্থাৎ প্রথম ধাপ শেষ। তো প্রথম ধাপ দেওয়ার পরে দ্বিতীয় ধাপে আসবেন। দ্বিতীয় ধাপ আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে বেশ কিছু অপশন আছে। সেই অপশনগুলোতে এখানে একটু গুরুত্ব দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে একের পর এক ধাপগুলো দেখানো হচ্ছে। তো এই দ্বিতীয় ধাপে এই যে রিমেম্বার দেওয়ার পরে কিন্তু এটা মানে স্থায়ী সেভ হিসেবে থাকবে। তো সেভ হিসেবে থাকলে পরবর্তীতে আর লগ ইন করার সময় দ্বিতীয়বার আর এই রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং বয়স যে এটা বারবার দিতে হবে না। তো এবার দ্বিতীয় ধাপে প্রবেশ করলেন, প্রথম ধাপে প্রবেশ করলেন। প্রথম ধাপে প্রবেশ করার পরে এখানে যে কয়েকটা প্যারামিটার আছে বা ড্রপডাউন মেনু আছে, সেখানে গিয়ে আপনার জেন্ডার, তারপরে রিলিজিয়ন, তারপরে আপনার অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো সিলেক্ট করে পরবর্তী ধাপে আপনাকে যেতে হবে। তো পরবর্তী ধাপে যাওয়ার জন্য অবশ্যই নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তো নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে আপনার যে পার্মানেন্ট অ্যাড্রেস সেগুলো দিতে হবে, আপনার জেলা, থানা বা আপনার পোস্ট অফিস, অন্যান্য এখানে বিস্তারিত ঠিকানা দেবেন, স্থায়ী ঠিকানা, যেন সেটাতে ভুল না হয়, কারণ এই ঠিকানায় আপনি পরবর্তীতে পুলিশ ভেরিফিকেশন বা অন্যান্য আসবে। এবার পরবর্তীতে আসলেন অন্য নেক্সটে আসে তৃতীয় ধাপ। তো এখানে দেখতে পাচ্ছেন যে কন্ট্যাক্ট ডিটেলসে যে তথ্যগুলো দিতে হবে আপনার এখানে দেখতে পাচ্ছেন। সে তথ্যগুলো দিয়ে কন্ট্যাক্ট ডিটেলসগুলো খুব সুন্দরভাবে দিবেন। বিশেষ করে ইমেল অবশ্যই আপনার লাগবে। তো ইমেল দিয়ে দিবেন। ইমেল যদি না থাকে অবশ্যই ইমেল খুলে নেবে। তারপরে নিচে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই তথ্যগুলো দিবেন। দেওয়ার পরে আপনার পরবর্তী ধাপে যেতে হবে। তাহলে এইভাবে আমরা স্তর বাই স্তর বা ধাপ বাই ধাপ আমরা পূরণ করে সামনে আগাবো। তো এইভাবে নেক্সট বাটনে ক্লিক করে পরবর্তী ধাপে যাবেন। আর যদি প্রিভিয়াস বা পূর্বে কোনো সমস্যা তাহলে পূর্বের ধাপে যাবেন। এবার আপনি দেখতে পাচ্ছেন যে আমরা পরবর্তী ধাপে চলে এসেছি। এখানেও দেখতে পাচ্ছেন যে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আছে, তো সেটাকে পূরণ করতে হবে। তো এখানে পুলিশ ভেরিফিকেশন যে অপশন আছে সেই অপশনে আপনার বিভাগ, জেলা এবং থানা, আপনি মেট্রোপলিটন বা যে এর মধ্যে হলে সে আপনার কোন এরিয়া আছে, যে এরিয়া সেই এরিয়ার মধ্যে আপনার যে থানা বা উপজেলা আছে সেটা কিন্তু সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলেই কিন্তু সেই থানা বা উপজেলার অধীনে আপনার ভেরিফিকেশন হবে। বিশেষ করে শহরের জন্য মেট্রোপলিটন বা অন্যান্য বিষয়গুলো খেয়াল করবেন। তো এখানে
এইভাবে পূরণ করার পরে পরবর্তী অপশনে আসবেন। পরবর্তী অপশনে আসলে দেখতে পাচ্ছেন যে এখানে চতুর্থ ধাপ, এই ধাপে অ্যাড রিমুভ চয়েস। এখান থেকে আমরা কিন্তু চয়েস অ্যাড করতে পারবো, অর্থাৎ যে প্রতিষ্ঠানগুলোতে আমরা আবেদন করব সেই প্রতিষ্ঠানগুলো অ্যাড করব এবং প্রয়োজন হলে রিমুভ করব। তো অ্যাড এবং রিমুভ করার এই অপশনটাই কিন্তু আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে যে যত সতর্কতার সাথে আমরা অ্যাড এবং রিমুভ করার কাজ করতে পারবো, সিরিয়াল সুন্দরভাবে সাজাতে পারবো, তারাই কিন্তু চাকরির নিশ্চয়তা বেশি পাবো। তো এই জন্য এখানে খুব সতর্কতার সাথে হবে। এখানে দেখতে পাবেন বেশ কয়েকটা প্যারামিটার আছে, এখানে সে তথ্যগুলো দেওয়া আছে যে কোন জেলা, কোন পদে, কোন ক্যাটাগরি, কোন লেভেলে আপনি আবেদন করবেন সেগুলো এখানে দেওয়া আছে। সেগুলো আপনি সার্চ করে আপনি এখান থেকে আপনার কাঙ্ক্ষিত যে পদ, আপনি যে পদে নিবন্ধনধারী সেই পদগুলোর ভিত্তিতে যে শূন্য পদগুলো আছে সেগুলো নির্বাচন করবেন এবং প্রতিষ্ঠান চয়েস দিবেন। তো এখান থেকে আপনারা যে অপশনগুলো দেখতে পাচ্ছেন সেই অপশনগুলোকে ব্যবহার করেও সার্চ করতে পারেন, এগুলো ছাড়াও আপনি সার্চ করতে পারেন। তো এভাবে দক্ষতার সাথে যারা এই অপশনগুলোকে কাজে লাগাবে তারাই কিন্তু চাকরির নিশ্চয়তা বৃদ্ধি করতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা সার্চ করার পরে যে প্রতিষ্ঠানগুলোর নাম এবং সে প্রতিষ্ঠানগুলোর তথ্য এখানে দেওয়া আছে এবং একটা প্রতিষ্ঠানে কয়টা পদ আছে সব এখানে দেওয়া আছে। তো উপরে দেখতে পাচ্ছেন যে এখানে যে অপশনগুলো আছে সেই অপশনগুলো দেখে এগুলোর সাহায্য নিয়ে আপনি প্রতিষ্ঠান নির্বাচন করতে পারেন। তো প্রতিষ্ঠান নির্বাচন করলে এখানে টিক চিহ্ন দেখাবে। এদিকে মনে করেন যে অপশনগুলো আছে দেখতে পাচ্ছেন রেসিডেন্ট টিচার, তার উপরে যে অপশনটা আছে সেখান থেকে আপনি এটা নির্বাচন করবেন। তারপরে এখান থেকে আপনার প্রবেশ করা যাবে। তো এই যে অপশনগুলো সেগুলো আপনারা খুব মনোযোগ করে দেখে এখান থেকে ফায়দা নেবেন। এখানে দেখতে পাচ্ছেন 1, 2, 3 এভাবে বেশ কয়েকটা যে পেজ নাম্বার, অর্থাৎ 40টা পেজ থাকবে, 40টা থাকবে, এক একটা 10টা করে দেখালে 4টা 5টা পেজ থাকবে। তো সেই পেজগুলো আপনি ইচ্ছা করলে এখান থেকে স্ক্রল করে করে প্রত্যেক পেজটা আলাদা আলাদা করে দেখতে পারবেন। তো এই হলো চারটাই। আর এখানে ডব্লিউ এই যে আরেকটা মেনু আছে, তো এখান থেকেও আপনারা একসাথে যাই হোক এখানে 10টা করে বা হয়তো দেখাবে। তো আপনি 40টা একসাথে এরকম পেজ আকারে আসবে, যে আবার নেক্সটে চাপ দিলে একদম লাস্ট পেজে আপনি চলে যেতে পারবেন। তো এগুলো আসলে ব্যবহারের সুবিধার জন্য সুন্দরভাবে দিয়েছে, এগুলোকে সঠিকভাবে কাজে লাগিয়ে আপনার চয়েস রিডারটা সুন্দরভাবে সাজাবেন। তো এবার আসুন চয়েস রিডারে এখানে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো আপনি সহজে জানলে সহজ হবে আপনাকে নির্বাচন করা। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে অপশনগুলো, এগুলো দেখে তার নিচের থেকে ড্রপডাউন মেনু থেকে আপনার সুবিধা মতো সিলেক্ট করবেন। করার পরে এখান থেকে যেমন মনে করেন এই যে সাবজেক্ট বা একটা বিষয় এখানে সিলেক্ট করলেন, সার্চ করলেন, করার পরে সেই বিষয়ভিত্তিক দেখেন টিচারের যে লিস্ট চলে আসবে। আসার পরে প্রত্যেকটা পদের নাম সহ আপনার এখানে নিচে এই যে দেখেন এখানে আপনার একাধিক অপশন ব্যবহার করে পারেন, আবার সরাসরি একটা আপনার সাবজেক্ট দিয়ে পারেন। তো এখানে কোন জেলার মধ্যে কোনগুলা আবেদন করতে চান সেগুলো ভিত্তি করে আপনি সার্চ করে এভাবে আপনি এখান থেকে এই যে রেসিডেন্ট টিচার, তারপরে এখানে প্রতিষ্ঠানের নাম, নিচে অন্যান্য তথ্য দেওয়া আছে। এই তথ্যগুলোর ভিত্তিতে আপনি আরও সঠিকতা যাচাই করে সুন্দরভাবে বুঝে শুনে তারপরে আপনি সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার আগে অবশ্যই খুব গুরুত্বের সাথে লোকেশন অন্যান্য বিষয়গুলো দেখবেন, যে আপনার যে স্থায়ী নিবাস সেখান থেকে আপনার গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিবেচনা করবেন, কারণ এখানে ভুল করলে আপনার সারা জীবনের জন্য কষ্ট। তো যাই হোক এই তথ্যগুলো আপনি অনেক সময় এভাবে পাবেন, আবার একসময় সিরিয়াল নাও পেতে পারেন, সেগুলো এইভাবে দেখবেন। তো এখান থেকে আপনারা যদি কোনো বিষয়ে সিলেক্ট করেন তাহলে এইভাবে দেখবেন সবুজ হয়ে যাবে। এই যে একটা যে কোনো জায়গায় ক্লিক করলে কিন্তু আপনার সবুজ হয়ে যাচ্ছে। তো এটা আবার যদি রিমুভ করেন তাহলে আবার ক্লিক করলে সেটা মনে করেন আনসিলেক্ট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এই 3টা সিলেক্ট হয়েছিল, এখন 2টা আবার আনসিলেক্ট হয়ে গেল। তো এইভাবে প্রত্যেকটা বিষয়ে আপনাকে খেয়াল করতে হবে এবং সুন্দরভাবে সিলেক্ট আনসিলেক্টগুলো গুরুত্ব দিয়ে করতে হবে। তো এইভাবে ডব্লিউ থেকে আবার সুবিধা মতো চেঞ্জ করে নিয়ে আপনি সার্চ অপশনে যেতে পারেন। যাওয়ার পরে এখানে আরও অনেক কাজ আছে, সে কাজের মধ্যে একটু খেয়াল করুন। এই যে ড্রপডাউন মেনুর যে অপশনগুলো আছে সেখান থেকে আপনার সুবিধা মতো বিষয়গুলো সিলেক্ট করে সে ভিত্তিতে আপনার প্রয়োজনীয় প্রতিষ্ঠান বা অন্যান্যগুলো এখান থেকে সিলেক্ট করবেন। তো
তো সিলেক্ট করতে গেলে আমরা নিচের দিকে আসি এসে দেখতে পাচ্ছি একের পর এক একই পদের অনেক এখানে প্রতিষ্ঠান শূন্যপদ দেখাচ্ছে। তো এখান থেকে আপনারা যদি আপনারাকে সিলেক্ট করার পরে এবার সবুজ দেখাবে। তো এই যে আমি দুটো সিলেক্ট করলাম, তারপরে এরকম পছন্দ মতো আরও দুটো সিলেক্ট করি। সিলেক্ট করার পর এখন এগুলোকে কীভাবে উপর নিচে করবেন, কীভাবে কী করবেন সে বিষয়ে একটু দেখাবো। তো আপনাদের সাইডটা আমরা সিলেক্ট করলাম, করার পরে নেক্সটে গেলাম। যাওয়ার পরে এখানে আমরা দেখেন যে প্রতিষ্ঠানগুলো দেখাচ্ছে, এই প্রতিষ্ঠানগুলোর প্রতি একটু খেয়াল করি। এখানে যে আমরা যেগুলো সিলেক্ট করছিলাম সেইগুলো দেখেন যে আবার সিলেক্ট করলাম, করার পরে কেমন আসে একটু খেয়াল করেন। নিচে ড্রপ ডাউন মেনু ব্যবহার করে নিচে আসেন, আসার পরে দেখেন আপনি কয়টা সিলেক্ট করলেন, কোনটা আগে দেবেন কোনটা পরে দিবেন ওগুলো বিবেচনা করেন। এরকম বিশাল সিরিয়াল আপনার যতগুলো প্রতিষ্ঠান শূন্যপদ আছে আপনার ক্যাটাগরিতে সবগুলো এভাবে দেখবেন, দেখে আপনার পছন্দ মতো এখান থেকে সিলেক্ট করে দেবেন। এখন অর্ডার করা চয়েস রেটার সাজানো এবং রিমুভ করার ক্ষেত্রে দেখেন এইভাবে পরবর্তীভাবে যখন আসবেন, তো আসার পরে এখান থেকে আপনি এই ড্রপ ডাউন মেনু ব্যবহার করে চয়েসগুলো উপরে নিচে করা, তারপরে চয়েসগুলোকে আপনি বিভিন্নভাবে রিমুভ করা অথবা অ্যাড করা সেগুলো কিন্তু এখান থেকে করতে পারবেন। তো চলুন আমরা দেখে নেই কীভাবে সেগুলো করব। তো ধৈর্য সহকারে আমাদের সাথে যারা এখনও আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনার এই জাতীয় আরও ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে এবং রাখবেন পাশে, এবং আমাকে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আপনাদের জন্য যথাসাধ্য চেষ্টা করব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন 1 2 3 যে ক্রমিক সংখ্যা, এগুলো কিন্তু প্রতিষ্ঠানের যে 1 থেকে 40তম সিরিয়াল, সেই সিরিয়ালগুলো আছে। তাহলে 1 নম্বর সিরিয়ালে আপনি কোন প্রতিষ্ঠান রাখতেছেন সেটা কিন্তু আপনার ব্যাপার। আর এই প্রতিষ্ঠানটা কোন সিরিয়াল রাখবেন সেটার ভিত্তিতে কিন্তু আপনার যে এখানে দেখতে পাচ্ছেন এই যে ড্রপ ডাউন মেনু, এই ড্রপ ডাউন মেনুর এখন ব্যবহার আমরা দেখব। এখানে দেখেন উপরের দিকে যদি আমি ক্লিক করি উপরে অ্যারোতে, তাহলে উপরের দিকে যাবে। আবার যদি কোনোটাকে আমি 1 নম্বর আছে 3 নম্বর নিতে হয়, 3 নম্বর থেকে 2 নম্বর নিতে, সেভাবে নিজের অ্যারো ব্যবহার করে নিচে আসবে। আবার যদি সেটাকে ধরেন 3টা আছে, মাঝখানে যদি ওইটা ক্রস চিহ্ন আছে সেটাকে যদি ডবল ক্লিক করি, তাহলে কোনো প্রতিষ্ঠান যদি আমার রিমুভ করার প্রয়োজন হয় সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে। এইভাবে আমি ড্রপ ডাউন মেনুকে এবং ক্রস চিহ্নকে কাজে লাগিয়ে আপনার সিরিয়ালগুলোকে উপর নিচে সাজাতে পারি ইচ্ছা মতো, এবং কি অপ্রয়োজনীয় যেটা সেটাকে আমি ডিলিট করতে পারি। এবং কোনো প্রতিষ্ঠান সম্পর্কে আরও বিশেষ তথ্য জানতে চাইলে আমরা সেই তথ্যগুলো কিন্তু এখান থেকে আরও চিহ্নের উপরে ক্লিক করলে সেগুলো থেকে দেখতে পাবো। এইভাবে আমরা এখান থেকে যে ফায়দাগুলো পাবো সেগুলো পুরোপুরি কিন্তু আমাদের নিতে হবে। এই যে আবার কোনো মেনুকে সরাসরি কিন্তু কার্সার দিয়ে, অর্থাৎ আপনার যে মাউস আছে মাউসে ডবল ক্লিক করে চাপ দিয়ে ধরে উপরের দিকে নিচের দিকেও কিন্তু নেওয়া যাবে। ড্রপ ডাউন মেনু না করে এরকম ক্লিক করে ধরে রেখেও কিন্তু উপর নিচে করা যায়। তো খুব সহজেই এগুলা সাজানো সম্ভব। তো যাই হোক, এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এইখানে যারা মনে করেন মিস করবেন তারাই কিন্তু চাকরির সম্ভাবনা হারাবেন। কারণ হলো আপনার যে মেরিট, সেই মেরিট লিস্ট অনুযায়ী কিন্তু আপনাকে প্রতিষ্ঠান চয়েস করতে হবে। সদরে এবং যে ভালো প্রতিষ্ঠান আছে সেগুলোর থেকে নিম্ন শ্রেণীর যে প্রতিষ্ঠানটা আবেদন কম পড়বে সেটা করতে হবে আপনার মেরিট অনুযায়ী। পরবর্তীতে ধাপে চলে আসলাম। এবার এখান থেকে আরেকটা বিষয়, সেটা হলো যে আপনার শো মেনুটা চেঞ্জ করতে পারবেন। তো যাই হোক, পরবর্তী ধাপে আমি চলে আসলাম। এটা হলো এখন জয়েনিং প্রিফারেন্স। তো জয়েনিং প্রিফারেন্সে আমরা এখন এখান থেকে আমরা যে বিষয়গুলো জানতে পারবো সেটা আমরা দেখতে পাচ্ছি যে এটা খুবই গুরুত্বপূর্ণ। তো আপনি চাকরির ক্ষেত্রে যে ডিক্লারেশনটা এখন দিবেন, যে ডিক্লারেশনটা দেবেন সেটা হলো যে আপনি যে 40টা চয়েস দিয়েছেন সেই 40টা চয়েসের মধ্যে চাকরি করতে চান, নাকি 40টা চয়েস ছাড়াও এর বহির্ভূত যদি শূন্যপদ আপনার ক্যাটাগরিগুলো ফাঁকা থাকে তাহলে তা করতে চান। সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ আপনি হতে পারে আপনার আশেপাশে প্রতিষ্ঠানগুলো দিচ্ছেন, অথবা তার চেয়ে বেশি মেরিট, আপনার চেয়ে বেশি মার্ক পাওয়া যারা আছে তারা আবেদন করছে, যার কারণে আপনি চাকরি পান নাই। কিন্তু আপনি যদি এখানে
দিয়ে রাখেন তাহলে হতে পারে আপনার যে কোনো জায়গায় আপনার চাকরিটা যদি আবশ্যক হয় অবশ্যই চাকরি পেয়ে যেতে পারেন। তো এখানে আপনারা 3টা অপশন দেখতে পাচ্ছেন, যেখানে বলা হচ্ছে যে আপনার যে ক্যাটাগরি, আপনি জেনারেল ক্যাটাগরি, মাদ্রাসা ক্যাটাগরি না কারিগরি ক্যাটাগরি, সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তো এখানে আপনি ইচ্ছা করলে 3টাই জেনারেল দিতে পারেন, অথবা মাদ্রাসা হলে 3টাই মাদ্রাসা দিতে পারেন, অথবা যে কোনো একটাও দিতে পারেন, এটা আপনার অপশনাল। তো এগুলা খুব মনোযোগ সহকারে খেয়াল করবেন এবং এটা দিয়ে দেবেন আশা করি প্রত্যেকেই, কারণ এটা দিয়ে দিলেই আপনার 40টা চয়েসের মধ্যে চাকরি না হলে পরবর্তী অপশন সুযোগ আছে। তো এবার আমরা পরবর্তী অপশনে চলে আসলাম। তো এখানে এসে আমরা দেখতে পাচ্ছি ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। তো এর আগে বলে নিয়েছি প্রথমের দিকে যে ফটো রিসাইজ করতে হবে 300x300 এবং সিগনেচার 300x80। তো ফটো এবং সিগনেচার রিসাইজ আগেই করে রাখবো, আমরা করে রেখে এখানে ফটোর যে অপশন আছে, যে এরিয়া আছে, সেখানে ক্লিক করে আমরা ফটোকে এখানে আপলোড করবো এবং সিগনেচারের যে অপশন আছে সিগনেচার অপশনকে ক্লিক করে আমরা আমাদের মোবাইলে অথবা কম্পিউটারে পিসিতে যেখানে ছবি বা সিগনেচার রাখা আছে সেখান থেকে এখান থেকে আমরা এটা দিয়ে দেবো। তো দিয়ে দেওয়ার পরে এখানে ডিক্লারেশনে আমরা ক্লিক করে এগ্রি করব এবং পরবর্তীতে যে অপশনগুলো আসলো সেটা আমরা দেখব। তো দেখার পরে এখানে দেখতে পাচ্ছি যে আমরা আবেদন প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তো এখানে এসে তাহলে প্রিভিউ অ্যান্ড ফাইনাল সাবমিশন। তো এখানে আপনার সব তথ্য পূরণ করলেন সেই তথ্যগুলো এখানে কিন্তু দেখাবে। এগুলো দেখে প্রতিটা বিষয় খুব গুরুত্বের সাথে দেখবেন যেন ভুল না হয়, কারণ কি একবার দরখাস্ত করার পরে কিন্তু আপনি আর সেটা সংশোধন করতে পারবেন না, পরিবর্তন করতে পারবেন না। এই জন্য দেখে সাবমিট করবেন। সাবমিট করলে এরকম আসবে। তো সাবমিট করলে যে আনপেইড হিসেবে আপনার এইভাবে পুরো তথ্য এখানে দেখাবে। তো পুরো তথ্য দেখে যদি সঠিক হয় তাহলে আপনি পেইড করবেন। তো পেইড করার পরে আপনার যে এটা আপনি সিলেক্ট করে এটা রাখতেও পারেন, নাও রাখতে পারেন, কিন্তু পরবর্তী যখন আপনি পেইড করবেন, পেইড করার যে এখানে দেখতে পাচ্ছেন যে তথ্যগুলো দেওয়া আছে যেভাবে SMS দিয়ে পেইড করতে হবে, সেই পেইডগুলো করে পেইড হওয়ার পরে আপনার যে অপশন আসবে সেটা আসবে পেইড। তো এরকম আসবে। এইটা অবশ্যই আপনি ডাউনলোড করে পাশে রাখবেন এবং এখান থেকে ট্র্যাকিং আইডি পাবেন এবং ইউজার আইডি পাবেন, সেগুলো দিয়ে আপনি আবার প্রবেশ করে আপনি অন্যান্য বিষয়ে কাজ করতে পারবেন। ধন্যবাদ যারা শেষ পর্যন্ত আমাকে দেখছেন। তো এই জাতীয় ভিডিও পেতে যারা আগ্রহী তারা আমাকে কমেন্ট করে এবং যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন, লাইক শেয়ার করে উৎসাহ দেবেন এই কামনায় আজকের মতো এখানে শেষ করছি। সবার শুভকামনা করে চাকরি যেন আপনাদের হয়ে যায় নিশ্চিত, সে বিষয়ে ভবিষ্যৎ আশা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।